সালাত সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাত, সালাত হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যে সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে কাফের। সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য সেটা হচ্ছে আল্লাহর রাসূল সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে আল্লাহ রাসূলের পা ফুলে গেছে। তখন সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ রাসূল আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি কেন এত সালাত আদায় করতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? আল্লাহ পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে যত টাকা দিয়েছিলেন, যত ধন দৌলত দিয়েছিলেন, দাউদ আর সুলাইমানকে যত ক্ষমতা দিয়েছিলেন, যত দাপট দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে তাদের আগে তাদের পরে আর কাউকে অত টাকা পয়সা, অত ধন দৌলত, অত ক্ষমতা, অত দাপট, অত রাজত্ব দান করেননি। আল্লাহ তাদেরকে যত বাড়িয়ে দিয়েছে তারা তত শুকরিয়া আদায় করেছে। দাউদ একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ভাঙতেন, জবুর তেলাওয়াত করতেন, আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিতেন। আল্লাহ তাদেরকে যত ধন দৌলত দিয়েছে, যত টাকা পয়সা দিয়েছে, তারা আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে। আমি এবং আপনি কেন সালাত আদায় করব? সালাত এই জন্য আদায় করব যে আল্লাহর রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, দাউদ সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা নিমক হারাম হয়ে যাব। নিমক হারাম বুঝেন? যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন। আল্লাহ বলছেন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণতে চাও তো গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই।